হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 7 থেকে সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে আমরা অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর এছাড়াও এই বাটারফ্লাই বইয়ের সমস্ত ভিডিও এর আগে আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, তো আরও একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 7 কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ অথবা আর। দেখো এই যে নিচেতে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, তো আমার এটা পুরনো বই, সেই জন্য এখানে দেখো করা আছে উত্তরগুলো। তো এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে কি দিয়ে? এম দিয়ে, ইজ দিয়ে এবং আর দিয়ে। অর্থাৎ আমাদেরকে কিন্তু আগে জানতে হবে যে এম কোথায় বসে, আর কোথায় বসে এবং ইজ কোথায় বসে। তো দেখো এম কোথায় ব্যবহার হয়, যেখানে যেখানে আই থাকবে সেখানে আমরা এম ব্যবহার করব, ঠিক আছে? আই থাকলেই এম। আচ্ছা, ইজ মানে কি হয়, আর মানেও হয়, তো দুটোই হয়, কিন্তু ইজ কোথায় বসাবো এবং আর কোথায় বসাবো? ইজ হচ্ছে যেখানে একটা জিনিস বুঝাবে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গুলার হলেই ইজ। আর কখন বসাবো? একের অধিক কোনো জিনিস বা সেটা মানুষ হতে পারে, যাই বুঝাক, তখন আমরা আর লিখব। বুঝে গেল? দেখো এখানে আছে আই ড্যাশ মৌ, তাহলে আই মানে কি আমি, তাহলে কি বললাম যে আই থাকলে কি লিখতে হয়? এম, তাহলে এই জায়গায় লিখতে হবে এম, আই অ্যাম মৌ, আমি হই মৌ। আচ্ছা, তারপরে দেখো আই ড্যাশ এ গার্ল, তাহলে এইখানেও তাই আই আছে, আবার লিখবো এম, আই অ্যাম এ গার্ল, আমি হই একজন বালিকা। আচ্ছা, এরপর এটা দেখো লেখা আছে রমেন ড্যাশ মাই ব্রাদার। আচ্ছা, রমেন লেখা আছে তাই তো, এখানে কিন্তু এম হবে না, আমি কি বলেছি একজন বোঝালে ইজ লিখতে হয়, তাহলে রমেন এখানে হয়ে যাবে ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। তারপর দেখো লেখা আছে কি রিয়া ড্যাশ মাই সিস্টার, তাহলে রিয়া কি একজন বোঝাচ্ছে, এখানেও তাহলে ইজ লিখব, রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। এরপর দেখো লেখা আছে দে ড্যাশ এল্ডার টু মি, তাহলে দে মানে কি একের বেশি, অর্থাৎ তাহারা বা তারা, তাহলে একের বেশি বোঝালে কি বলেছিলাম আর লিখতে হবে, তাহলে দে আর এল্ডার্স টু মি, তারা হয় আমার থেকে বড়। তো বুঝে গেল অ্যাম ইজ আর কোথায় বসে। এরপরে অ্যাক্টিভিটি 8টা দেখব কি আছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। দিস এবং দিস দিয়ে এখানেও দেখো এই যে শূন্যস্থান রয়েছে এগুলি পূরণ করতে হবে। তো আমার যেহেতু পুরনো বই সেই জন্য এখানে উত্তরগুলো করা রয়েছে, তবু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। দেখো দিস ব্যবহার হয় কাছের যখন কোনো একটি জিনিসকে বোঝাবে সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব, আর কাছেরই একের বেশি যখন কোনো জিনিস বোঝাবে সেটা হয়ে যাবে দিজ, THESE, দিজ। বুঝে গেল? তাহলে দেখো এইখানে বলেছে ড্যাশ ইজ এ ক্যাট, তাহলে এইখানেতে দেখো একটাই বিড়াল আছে তাই তো, তাহলে একটা বোঝালে আমি কি বলেছি দিস হবে, তাহলে দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। অ্যান্ড মানে এবং ড্যাশ আর ডগস, দেখো এখানে অনেকগুলো কুকুর রয়েছে সেই জন্য ডগস লেখা আছে, তাহলে আমি কি বলেছি যে কাছেরই বুঝাবে কিন্তু একের বেশি বুঝালে সেক্ষেত্রে দিজ লিখতে হয়, তাহলে দিজ আর ডগস। তাহলে এখানে পুরোটার মানেটা কি হলো, দিস ইজ এ ক্যাট মানে এই হয় একটি বিড়াল এবং দিজ আর ডগস এই হয় কুকুরগুলি। আচ্ছা, দুইটা দেখো ড্যাশ ইজ এ ফ্লাওয়ার, ফুলের কথা বলেছে, তাহলে একটাই ফুল, তাহলে এখানে লিখব দিস। অ্যান্ড এবং ড্যাশ আর লিভস, দেখো এখানে অনেকগুলো পাতা বুঝিয়েছে সেই জন্য লিভস, তাহলে একের বেশি বুঝালে এই যে দিজ হয়ে যাবে THESE, তাহলে এই হয় একটি ফুল এবং এই হয় পাতাগুলি। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখব এখানে কটা পাখি দেখাচ্ছে, দুটো, ড্যাশ আর বার্ডস, তাহলে দুটো,
একের বেশি বোঝালে কী বলেছি দিজ, তাহলে এখানটা লিখতে হবে THESE, দিজ আর বার্ডস, এই হয় পাখিগুলি। অ্যান্ড এবং ড্যাশ ইজ আউল, দেখো এখানে একটাই পেঁচা, তাহলে এখানে কী হবে দিস, THIS, দিস ইজ অ্যান আউল, এই হয় একটি পেঁচা। আচ্ছা তারপরটা দেখো এখানে অনেকগুলো পিঁপড়ে আছে দেখতে পেয়েছো, তাহলে ড্যাশ আর অ্যান্টস, এ লিখতে হবে দিজ, THESE, দিজ আর অ্যান্টস। অ্যান্ড ড্যাশ ইজ এ বাটারফ্লাই, দেখো একটাই প্রজাপতি আছে, তাহলে দিস হয়ে যাবে, দিস ইজ এ বাটারফ্লাই। তাহলে এই হয় পিঁপড়েগুলি এবং এই হয় একটি প্রজাপতি। আচ্ছা এরপরেটা দেখো আবার এখানে লেখা আছে ড্যাশ আর চিলড্রেন, দেখো অনেকগুলো শিশুকে বুঝিয়েছে, তাহলে কী হবে দিজ, THESE, দিজ আর চিলড্রেন, ওই হয় শিশুগুলি। অ্যান্ড মানে এবং ড্যাশ ইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে একটাই বৃদ্ধ মানুষকে বুঝিয়েছে সেই জন্য হয়ে যাবে দিস, দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এবং এই হয় একটি বৃদ্ধ মানুষ। আচ্ছা এরপর দেখব কি আছে। অ্যাক্টিভিটি 9 বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ, তাহলে এইখানেতে দেখো আগেরগুলি আমরা কি দেখলুম দিস এবং দিজ, এইখানে আমাদের বলেছে দ্যাট এবং দোজ, তো একই রকমভাবে দেখো এটাও কিন্তু খুবই সহজ। দোজ কখন ব্যবহার হয়, যখন দূরের অনেকগুলি জিনিসকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা দোজ লিখব, THOSE। আর দ্যাট কখন লিখব, দূরেরই বোঝাবে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস যখন বোঝাবে। বুঝা গেল, খুবই সহজ। দেখো তাহলে একেরটা কি বলেছে, ড্যাশ ইজ এ বয়, তাহলে এ বয় বলেছে মানে কি একটাই বালক, তাহলে আমরা লিখব দ্যাট ইজ এ বয়, মানে ওই হয় একটি বালক। অ্যান্ড এবং ড্যাশ আর গার্লস, দেখো এখানে এস যোগ করা আছে মানে অনেকগুলো বুঝিয়েছে, তাহলে লিখব দোজ, দোজ আর গার্লস, তাহলে ওই হয় একটি বালক এবং ওই হয় বালিকা গুলি, অনেকগুলো আছে যেহেতু তাহলে এখানে দোজ লিখতে হবে। দুয়েরটা দেখো ড্যাশ ইজ এ ট্রি, দেখো এ ট্রি লেখা আছে মানে একটি গাছ, তাহলে লিখতে হবে দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। অ্যান্ড মানে এবং ড্যাশ আর ফ্রুটস, তাহলে লিখতে হবে দোজ আর ফ্রুটস, দেখতে পেয়েছো এস যোগ করা আছে মানে অনেকগুলি, তাহলে দোজ আর ফ্রুটস, ওই হয় ফলগুলি। একই রকমভাবে দেখো তিনেরটা ড্যাশ ইজ এ পন্ড, এ পন্ড লেখা আছে মানে একটাই পুকুর, তাহলে দ্যাট লিখব, ওই হয় একটি পুকুর। অ্যান্ড ড্যাশ আর ডাকস, তাহলে এখানে দোজ হয়ে যাবে, দোজ আর ডাকস, ওই হয় হাঁসগুলি। আচ্ছা চারেটা দেখো এবার ড্যাশ আর উইকেটস, এখানটায় দেখো এস যোগ করা আছে অনেকগুলি বুঝিয়েছে, তাহলে এইখানে লিখতে হবে দোজ, দোজ আর উইকেটস। অ্যান্ড ড্যাশ ইজ এ ক্রিকেট বল, তাহলে এ ক্রিকেট বল বলেছে মানে একটাই বল, তাহলে এখানে লিখব দ্যাট, তাহলে ওই হয় উইকেটগুলি এবং ওই হয় একটি ক্রিকেট বল। আচ্ছা পাঁচেরটা দেখো এবার ড্যাশ আর হিলস, তাহলে এখানে লিখতে হবে দোজ, হিলস লেখা আছে এস যোগ করা আছে মানে অনেকগুলি পাহাড়। অ্যান্ড ড্যাশ ইজ এ রিভার, তাহলে এ রিভার মানে একটাই নদী বুঝিয়েছে, তাহলে এখানে লিখব দ্যাট, দ্যাট ইজ এ রিভার, ওই হয় একটি নদী। দেখো তাহলে অ্যাক্টিভিটি 9টা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপর দেখব কি রয়েছে। অ্যাক্টিভিটি 10 বলেছে ড্র দ্য পিকচার বাই জয়নিং দ্য নাম্বারস লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, অর্থাৎ নিচেতে দেখো কিছু নাম্বারিং দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলোকে পরপর জুড়ে জুড়ে যেতে হবে। হ্যাঁ এই দেখো জুড়ে দিলেই একটা ছবি হয়ে যাবে, আমি কিন্তু এটা করে দিয়েছি সেই জন্য আর দেখাচ্ছি না তোমাদেরকে। তাহলে এরপরে দেখবো এবার কি আছে। অ্যাক্টিভিটি 10B বলেছে লেটস ফিল ইন দ্য বক্স, শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এই যে এখানে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলিকে সব পূরণ করতে হবে। কিভাবে করব দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে আমাদেরকে হিন্টস কিভাবে করতে হবে। প্রথমে ছবিগুলি দেওয়া রয়েছে, লেখা রয়েছে কি ডাউন, মানে এই নিচের দিকে পূরণ হবে, এইভাবে নিচের ঘরগুলো দিয়ে পূরণ করলে এই ছবিগুলি যে দেওয়া রয়েছে এদের ইংরাজি নামগুলো হয়ে যাবে। দেখো তাহলে একে কি রয়েছে হাতের ছবি, তাই তো, তাহলে হাতকে ইংরেজিতে কি বলে হ্যান্ড। তাহলে এখানে এক কোথায় লেখা আছে দেখো, এই যে এইখানে এক লেখা আছে, এখান থেকে শুরু করে নিচের দিকে লিখতে হবে হ্যান্ড, এই যে HAND হ্যান্ড,
হ্যান্ড মানে হাত। আচ্ছা 2-এ, এরপর দেখো 3 আছে, 3-এ কি দেখা আছে? ঠোঁটের ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে 3 কোথায়? দেখো এইখানে, এই যে 3, এখান থেকে নিচের দিকে লিখতে হবে। ঠোঁটকে ইংরেজিতে কী বলা হয়? লিপস, LIPS, লিপস। লিপস মানে ঠোঁট। তারপর দেখো 4, 4-এ কিসের ছবি দেওয়া আছে? একটা চোখের। 4 কোথায় আছে? দেখো নাম্বারিং এইখান থেকে শুরু। তাহলে চোখকে আমরা ইংরেজিতে বলি IEYE, এখান থেকে এইদিকে হয়ে যাবে। আচ্ছা এরপর 5-এ দেখো একটা হাতের কবজির ছবি দেওয়া আছে। তাহলে 5, এই যে এখান থেকে শুরু, এখান থেকে লিখতে হবে WRIST, রিস্ট মানে বাহু বা কবজি। এরপর দেখো 8-এ, 8-এতে কিসের ছবি দেওয়া আছে? চুলের ছবি দেওয়া আছে। আর এই যে এখানে 8 আছে, এখান থেকে তাহলে লিখতে হবে HAIR, হেয়ার, হেয়ার মানে চুল। বুঝে গেল? আচ্ছা এরপর দেখবো আমরা, দেখো অ্যাক্রোস লেখা আছে। অ্যাক্রোস মানে কি? মানে এইভাবে সাইডে সাইডে হবে, ঠিক আছে? এতক্ষণ আমরা যেগুলো পূরণ করেছি সেগুলো উপর থেকে নিচের দিকে ছিল, এবার এই বাম দিক থেকে ডান দিকে এইভাবে সাইডে সাইডে হবে। দেখো কিসের কিসের ছবি আছে? একটা নাকের ছবি আছে, একটা কানের ছবি আছে, আর একটা দাঁতের ছবি আছে। তাহলে 2, 6 আর 7 ওইগুলি আমরা পূরণ করব। দেখো ছবিটি দেখো এখানে। তাহলে 2 দেখো কোথায় আছে? এই যে এইখানে নাকের ছবি ছিল, এখান থেকে এইদিকে লিখব, এইদিকে লিখতে হবে। তাহলে দেখো নোস, NOSE, নোস হয়ে যাবে। বুঝে গেল? আচ্ছা আর কোনটা হবে? কানের ছবি ছিল একটা, এই দেখো এখান থেকে ER হয়ে যাবে, EAR, এয়ার। আর একটা হয়ে যাবে দাঁতের ছবি, টিথ, এই যে 7 থেকে এইদিকে টিথ, TEETH, টিথ, টিথ মানে দাঁত। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপর দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে ওই ছবিগুলির সাপেক্ষে। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর আইস, অর্থাৎ তুমি তোমার চোখ দিয়ে কি করো। তাহলে উত্তরটা কীভাবে লিখবে? চোখ দিয়ে আমরা কি করি? দেখতে পাই। তাহলে উত্তরটা তোমরা এইভাবে লিখে দেবে, আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। আচ্ছা দ্বিতীয়টা দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো। কান দিয়ে আমরা কী করি? সাধারণত শুনি। তাহলে লিখতে হবে আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনতে পাই। আচ্ছা এর নিচে দেখো এখনও আছে কিন্তু, এই যে এখানে দিয়ে আছে অনেকগুলি প্রশ্ন। এখানে বলেছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো। তাহলে কী লিখবে উত্তর? আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ অনুভব করি। আচ্ছা তারপরটা দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর লেগস, তুমি তোমার পা দিয়ে কি করো। তাহলে পা দিয়ে আমরা সাধারণত কী করি? হাঁটার কাজে ব্যবহার হয় পা। তাহলে লিখতে হবে আই ওয়ার্কড উইথ মাই লেগস, আমি আমার পায়ের সাহায্যে চলাফেরা করতে পারি। তারপরটা দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর টাং, তুমি তোমার জিভ দিয়ে কি করো। জিভ দিয়ে কী করি আমরা? কোনো কিছু স্বাদ অনুভব করি, তাই তো? তাহলে এখানে লিখতে হবে আই টেস্ট উইথ মাই টাং। আর লাস্টেরটা দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কি করো। হাত দিয়ে আমরা কী করি? সাধারণত বিভিন্ন কাজ করি হাত দিয়ে। তাহলে এখানে লিখতে হবে যে আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে কাজ করি। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।